লক্ষ্য ছিল ইউরোপে পাড়ি জমানো, ইতালি পৌঁছে একটি সচ্ছল ভবিষ্যৎ গড়া। কিন্তু সেই স্বপ্নের যাত্রা যেন থেমে গেল ভূমধ্যসাগরে, রূপ নিল মর্মান্তিক এক দুঃস্বপ্নে। লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা মানব পাচারকারী ট্রলার ভূমধ্যসাগরে ডুবে যাওয়ায় গত ৬ দিন যাবৎ নিখোঁজ ২৩ বছর বয়সী মোহাম্মদ হাসান। ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে ১.৫ বছর আগে ঘর ছেড়েছিলেন এই তরুণ। আমার ছেলের জিগরে টুকটাক টাকা পয়সা দিত, ১০,০০০ ২০,০০০ করে দিত, মোটামুটি আমরা চলতাম, আল্লাহ চালাইতো। এখন ফট করে বলতেছে ইউপে যাইব। ওপর মাধ্যমে আমি কিস্তি লইয়া ৫ লাখ টাকা দিছি। এখন আমার টাকা যা আমার ছেলেরে চাই, আমি আর কিছু চাই না। ডাক্তার ইউনিসেফ সাহেবের কাছে আমার এই আবেদন যেন ছেলেরা পাই। আমার ছেলে লিবিয়া গেছে, আজ ১৫ মাস হয়েছে। আমার ছেলে ইতালি যাইব, আমি ৫ লাখ টাকা কিস্তি লই দিছি অপুর কাছে। এখন আমার ছেলের কোনো খোঁজ নাই। ছেলের বেঁচে থাকার একটিমাত্র আশায় চোখের জল ফেলছেন হাসানের বৃদ্ধ বাবা মা। ছেলের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন পাগল প্রায় হয়ে। আমার আব্বু আম্মু খুবই অসুস্থ হয়ে গেছে, কান্নাকাটি করতে করতে চোখে রক্ত উঠে গেছে। এখন আমরা আমার ভাইয়ের কোনো সন্ধানে পাইতেছি না। ডক্টর ইউনুস স্যারের কাছে আমাদের বিনীত আবেদন যেন আমার ভাইকে আমাদের কাছে আনি পৌঁছাইয়া দেয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের রশিদপুর গ্রামের বাসিন্দা হাসান। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পরিবারের অভাব ঘোচাতে আর ভালো জীবন গড়তে সিদ্ধান্ত নিয়েছিলেন বিদেশে যাওয়ার। তার জন্য কিস্তি উঠেছে ৫ লক্ষ টাকা। আমি জিজ্ঞেস করছি তুমি কার মাধ্যমে যাবা? ইতালিতে লিবিয়া থেকে বলছে ওইখানে তাদের পাশের এলাকার অপু নাকি ওইখানে আছে, অপু সহকার, ওরা একসাথে যাবে। এরপরে নাইট নামে আরেকটা ছেলে আছে তাদের এলাকা, এখন ট্রলার নাকি ডুবে গেছে অপুর ভাইয়ে বলতেছে। এখন তারা দুইটা, আমার শালা হাসান এবং এই নাইট নামে যে ছেলে, নিশান নামে যে ছেলেটা, এটা দুইটা লোকের কোনো খোঁজ খবর নাই। ১.৫ বছর আগে লিবিয়া পৌঁছে সেখান থেকে নিয়মিতই পরিবারকে টাকা পাঠাতেন। ২ জুলাই রাতে পরিবারের সবার কাছে দোয়া চেয়ে ফোনও করেন। জানান ট্রলারে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছেন। কিন্তু এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি হাসানের। আমরাও এই বিষয়ে